থাকার জায়গা ছিল অন্যান্য দলের মতো বাংলাদেশে। শুধু এটা না, অনেক বামপন্থী দল যায়নি, তারা সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। এখন অন্যদের ফিলোসফি আমি বলতে পারবো না। আমি পরবর্তী পর্যায়ে জামাত নেতৃবৃন্দের কাছ থেকে জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি, কেন তারা সেদিন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেন না, তারা পরিষ্কার বলেছেন যে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল ভারতের তত্ত্বাবধানে নয়, নেতৃত্বে। কার্যত তারা সবকিছু দখল করে নিয়েছিল। নামকা হস্তে জেনারেল উসমানী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান কমান্ডার, কিন্তু নিয়ন্ত্রণ করতো তারাই সবকিছু। তো তখনই যখন নিয়ন্ত্রণটা তাদের হাতে চলে গিয়েছিল, এটা স্পষ্ট ছিল যে তাদের নেতৃত্বে অথবা তাদের অধিক উৎসাহের কারণে যে দেশ স্বাধীন হবে, সেই দেশের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করতে পারবে না, যেটা 53 বছরের বাংলাদেশের ইতিহাসে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। এখন কেন ইন্ডিয়া এই অবস্থা আমাদের সাথে করছে? এর কারণ হলো যে তারা তাদের জমিদারি হারিয়ে এখন সহ্য করতে পারছে না। এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে তারা মিথ্যা মিডিয়া ওয়ারে নেমেছে। চতুর্দিকে দেশবাসীকে এবং দেশের বাইরে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এটার থেকেই বোঝা যায় যে জামাতে ইসলামীর তখনকার ফিলোসফি সঠিক ছিল না বেঠিক ছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেই সময় তাইলে কি জামাতে ইসলামী কোনো ধরনের কোনো ভুল করে নাই? এ গ্যারান্টি আমি দিতে পারবো না। জামাতে ইসলামী মানুষের সংগঠন, মানুষ হিসাবে যে কেউ ভুল করতে পারে, সংগঠনও ভুল করতে পারে। যদি সেই রকম কোনো ভুল জামাতে ইসলামী করেই থাকতো, তাহলে 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এই দেশ পরিচালিত হয়েছে, আওয়ামী লীগ দেশ শাসন করেছে। এখানে 24,000 মামলা এই ধরনের দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলো তো কই জামাতে ইসলামীর তো কোনো নেতার নাম ছিল না। জি, ধন্যবাদ। যদি সেই নেতা তখন তারা অপরাধ করেই থাকতেন, তাইলে জামাতের নেতৃবৃন্দের নাম কেন তারা দেননি? কি এমন শক্তি জামাতে ইসলামীর ছিল যে তাদের নাম বাদ দিতে হবে? তাদের জন্য কি এমন চ্যালেঞ্জ ছিল? তারা অনেকেরই নাম নিতে পারলেন, তুলে আনতে পারলেন। এর প্রমাণটা দেখুন যে এই সরকার কয়েকদিন আগে যে সরকারটা পতিত সরকার বিদায় নিল, সেই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই দেশে রাজাকারের তালিকা তৈরি করলো 10,000-এর। এর মাঝে 8,183 জন হইল আওয়ামী লীগের। কি বলবেন এখন আপনি বলুন? আর সেখানে 134 জন ছিল জামাতে ইসলামের, অন্যান্যরা আরো ভাগ বাটোরা পেয়েছে। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার গুলা, কার্যত এগুলা তাদের নিজেদের তৈরি করা। শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একটা জাতিকে ধ্বংস করা, শোষণ করা, লুণ্ঠন করা এবং অন্যদের তাবেদার বানানোর বিষয়টাকে বৈধতা দেওয়ার জন্য, জায়েজ বানানোর জন্য আমাদের বিরুদ্ধে অপপ্রচার গুলা চালানো হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।